হারাতে পারেনি। সে অনেক কষ্ট পায় এবং এই অপমানজনক পরিস্থিতি থেকে পালিয়ে সে রোমানের রাজধানী কনস্টান্টিনোপলে চলে যায়, যা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। অবশেষে এটি মুসলিমদের জন্য একটি সুসংবাদ ছিল, কিন্তু তারা জানতো যে রোমানরা মুসলিমদের ধ্বংস করার জন্য আরো বড় সেনাবাহিনী নিয়ে ফিরে আসবে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে সব সময়ে খারাপ লোকেরা প্রথমে মুসলিমদের ওপর আক্রমণ করছিল এবং মুসলিমরা যুদ্ধ করতে বাধ্য হচ্ছিল। কিন্তু এখন যদি মুসলিমরা প্রথমে আক্রমণ না করে, তবে রোমানরা সমস্ত মুসলিমদের ধ্বংস করার জন্য আরো শক্তিশালী সেনাবাহিনী তৈরি করার সুযোগ পেয়ে যাবে। তাই মুসলিম সেনাবাহিনী প্রস্তুত হয়ে উত্তর দিকে আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সিরিয়ার রাজধানী দামেস্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রোমান সৈন্যরা এত ছোট মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতেও ভয় পায়, কারণ তারা দেখেছে যে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তার সকল যুদ্ধে বিজয়ী হয়েছেন। যখনই রোমান সৈন্যরা তার নাম শুনে, তারা ভয় পেয়ে যায়। আল্লাহর সাহায্যে খালিদ বিন ওয়ালিদ জীবনে কোনো যুদ্ধে হারেননি। অবশেষে মুসলিমরা দামেস্কে পৌঁছায়। রোমান সৈন্যরা ভয় পেয়ে তাদের শহরের দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। এই পরিস্থিতিতে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতিদের এবং সেনাবাহিনীকে দামেস্কের বিভিন্ন দরজা পাহারা দেওয়ার জন্য ভাগ করার সিদ্ধান্ত নেন।